বন্ধ পড়ে আছে পেট্রোল পাম্প, নেই গাড়ির সারি। এমন চিত্র সচরাচর দেখা যায় না। 5 ফেব্রুয়ারি সকাল থেকে এমন চিত্রই ছিল দেশের উত্তরবঙ্গের পেট্রোল পাম্পগুলোতে। সংশ্লিষ্টরা জানান, সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। বিনা নোটিসে পাম্প বন্ধে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গাড়ির চালকরা। জানান, দাবি আদায়ের লক্ষ্যে পাম্প বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। 4 মাস থেকে ওখানে পেট্রোল নেই, কোথাও পেট্রোল পাচ্ছি না। আমাকে তো হরাইতে পারার মতো কথা হয়। আজকে কোথাও পেট্রোল পাওয়া যাচ্ছে না। কি কারণে পাওয়া যাচ্ছে না এটা আসলে দেখা উচিত। দুর্ভোগ হচ্ছে, এই বিষয়টা আসলে বিবেচনা করা উচিত। যে আদমদীঘির একটা পাম্প মালিক সমিতির কাছে আর কি অভিযোগ করছে, তো এই জন্য আর কি অবরোধ দিছে। সেই জন্য তেল বিক্রি করা বন্ধ। আমাদেরকে এসে বলে দিছে যে অন্তত পক্ষে যতক্ষণ পর্যন্ত আবার তেল বিক্রির নোটিশ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ তেল বিক্রি করবেন না। এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, আদমদীঘির আনিকা ফিলিং স্টেশনে উচ্ছেদ অভিযানের কারণেই পাম্প মালিকরা তেল বিক্রি বন্ধ রেখেছে। সরকারি জমিতে সেটি স্থাপনা করা হয়েছিল। অভিযান শুরুর আগে কয়েক দফা নোটিশের পরও সেই জমি ছাড়েননি আনিকা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। ওনারা যে বলতেছে ওনাদেরকে সময় দেওয়া হয়নি, কথাটা ঠিক না। কারণ আমরা তো 24 তারিখে গণবিজ্ঞপ্তি দিছি, নাইটিং করছি, করে তারপর তারটা উচ্ছেদ করছে। আমার রুটসের অধিকাংশ জায়গা ধরেন যে ওনার পেট্রোল পাম্পের জায়গা মাত্র কত 10-15 শতক, বাকি 90 শতক জায়গা উনি দখল করছে আমার, করে তার উপর সমস্ত স্থাপনা তুলছে। আমরা যখন ওই এলাকায় উচ্ছেদ করতে গেছি, মানুষ বলছে যে গরিব মানুষের গুলা খালি উচ্ছেদ করেন, বড় লোকের গুলা করেন না। 5 ফেব্রুয়ারি সকাল থেকে উত্তরবঙ্গের পেট্রোল পাম্পগুলো তেল বিক্রি বন্ধ রাখলেও দুপুরের পর প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে আন্দোলনকারীরা।